বাঙালি ফ্যামিলিকে ফোনে ওভার দ্য ফোন থ্রেট দিচ্ছে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। শুনুন এই জিনিসটা। कौन बोल रहा है ये सब बातें? छी 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 छी, कितनी गंदी लड़की हो तुम। भगवान न करे कभी तुम्हें ऐसा मौका, मतलब तुम्हारे ऊपर ऐसा इंसिडेंट हो कि तुमको कोई छेड़े और तुम्हारे लिए कोई ना खड़ा हो, समझे? वो तो मेरी गलती थी कि मैंने FIR नहीं करी। मैंने सोचा कि कोई बात नहीं थी, मालदा की बातों में आके मेरे से गलती हुई है। আমার মেয়ে তার ভয়কে সুসাইড পর্যন্ত করবো বাড়িতে এইরকম পর্যন্ত বলছে। এমনভাবে আমার মেয়েকে চেপে ধরছে নিশা ভার্মা, এমনভাবে বলছে মানে ওকে বাইরে যে আমি বার করবো আমি সেই ব্যাপারেও ভয় পাচ্ছি। আমার মেয়ে রাস্তাঘাটে বেরোয়, আমার ওটাই ভয় লাগছে যে আমার মেয়েকে লোক দ্বারা কোনো কিছু ক্ষতি করে দেয় নাকি। জয় বাংলা। জয় বাংলা। আমরা বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে এই রাজাঘাটের বুকে একটা আবাসন একটি বাঙালি পরিবারকে, স্বামী স্ত্রী উভয়কেই একটি বিহারি ছেলে, বিহার থেকে আগত ছেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মেরে রক্তাক্ত করে নাক ভেঙে দেয়, মুখ ফাটিয়ে দেয়। এই ঘটনা 1 মাসও হয়নি, তারপরে আবার একটি ঘটনা এসছে আমাদের কাছে রাজাঘাটের আবাসনে। আমরা যেটা বারবার বলে এসেছি যে বাংলার বুকে আবাসনে এবং বিশেষ করে রাজাঘাট নিউ টাউনের বুকে সমস্ত আবাসনগুলো বর্তমানে বিহার রাজস্থানের কলোনিতে পরিণত হয়েছে, এবং এই আবাসনের মধ্যে বাঙালি যখন একবার ঢুকে যায় বাঙালি যেন তাদের ট্র্যাপে পড়ে যায়। সেখানে বাঙালিকে ঘিরে ধরে কখনো মারধর করা হয়, কখনো ঘিরে ধরে ইয়ার্কির ছলে বাংলাদেশি বলা হয়, এবং কখনো বাঙালির ওপরে উল্টো পাল্টা নিয়ম চাপিয়ে দেওয়া হয়। নিয়ম পালন না করলে বাঙালিকে হেনস্থা করা হয় বিভিন্ন রকম। সেরকমই একটি অভিযোগ হচ্ছে এই রাজারহাট রেকজয়নিতে একটি আবাসনে, সেখানে বিহার থেকে আগত 2 নর্তকী তারা নাচে, ইউটিউবে নাচে, ক্যামেরায় নাচে, ছাদের ওপরে ওপেন নাচে এবং অশালীন পোশাক পরে নাচে। যে নাচটা আমাদের কাছে মানে শোভনীয় না, অশালীন পোশাক পরে নাচে। এই যে নাচ যারা নাচে তাদের নাম হচ্ছে, একজনের নাম রীনা সিং, অপরজনের নাম নিশা ভার্মা। এনারা দুজন এই আবাসনে যখন এই কাজগুলি করতেন তখন এই আবাসনের বাকি অন্যান্য আবাসিকরা চুপ থাকলেও একটি বাঙালি বাচ্চা মেয়ে এবং তার মা প্রতিবাদ করে, কারণ অন্যায় করছে, প্রতিবাদ তো করতেই হবে। প্রতিবাদ স্বরূপ তারা বলে যে তোমরা এটা করতে পারো না পাবলিকলি। তো তার ফলে যেটা হয়, এই নিশা ভার্মা এবং রীনা সিং এনাদের উপর কি ফতোয়া জারি করে যে আপনারা যে মাছ খান সেই মাছের গন্ধে আমাদের অস্বস্তি হয়, আপনারা এটা পাবলিকলি করতে পারবেন, অর্থাৎ আপনারা মাছ খাবেন, দরজা জানলা বন্ধ করবেন, ঠিক আছে? এবং পরবর্তীকালে বাক বিতণ্ডার ফলে যে বোন আমাদের কাছে কমপ্লেন করতে এসেছিল তাকে এরা ধীরে ধরে মারতেও আসে। শুধু তাই নয়, তার মা চাকরি করেন, মায়ের অ্যাবসেন্সে সেই বোনকে তারা এসে সবাই মিলে থ্রেট দেয়, এই নিশা ভার্মা এবং রীনা সিং। এবং এই বোন, আমাদের বাঙালি বোন, সে নিজে পড়াশোনা করে এবং তার সঙ্গে সঙ্গে সে টিউশানি করে। বাচ্চা যখন পড়ায় তখন জোরে গান বাজিয়ে কিংবা ওই নাচ করে এই করে বিভিন্ন রকমভাবে তাদেরকে উত্তপ্ত করে। থাকতে না পেরে তারা আমাদেরকে ফোন করে এবং আমরা তাদেরকে আজকে নিয়ে যাই রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করতে। ওই অভিযোগের কপিটা আমি একবার দেখাবো, অভিযোগের কপিটা আমাদের কাছে আছে। কিন্তু এখানেই শেষ নয়, যখন এই রীনা সিং এবং নিশা ভার্মা বুঝতে পারে যে আমাদের এই বোন তাদের বিরুদ্ধে একটি অভিযোগ আনতে চলেছে বা অভিযোগ করবে, তখন তারা কি করে, আমাদের বোনকে ঘুরপথে ধর্ষণের ভয় দেখায় এবং তার যে তারা বলেছে তার অডিও ক্লিপিংস আমাদের কাছে প্রমাণস্বরূপ রয়েছে। আমরা একটাই কথা বলতে চাই যে আমি তো ঘটনাটা ব্রিফ করলাম, ছোট করে ওই কাকিমার কাছ থেকে ঘটনাটা শুনে নিন। কাকিমা রয়েছে, আপনারা কাকিমার থেকে ঘটনাটা শুনেন ছোট করে। কাকিমা কখন
এসে আমার মেয়েকে ঠেক দেয় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে উল্টো পাল্টা গালাগালি লেখে এবং আমার মেয়েকে অশ্লীলভাবে কথা বলে। হ্যাঁ, আমার মেয়েকে নানান রকমভাবে, মানে আমার মেয়ে ঠিকভাবে চান খাওয়া, আমার মেয়ে তার ভয়তে সুসাইড পর্যন্ত করবো বাড়িতে এইরকম পর্যন্ত বলছে। এমনভাবে আমার মেয়েকে চেপে ধরছে নিশা ভার্মা, এমনভাবে বলছে মানে ওকে বাইরে যে আমি বার করবো আমি সেই ব্যাপারেও ভয় পাচ্ছি। মানে তাহলে আপনারা বুঝুন, মানে ওই দুটো বহিরাগতর দ্বারা আক্রান্ত হওয়াতে আমার ওই বাঙালি বোনটি সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে সুসাইড করবে। মানে আপনারা একটুখানি চিন্তা করে দেখুন, একটা দুটো বহিরাগত নর্তকীর কাছে আমরা এখন হার মেনে আমাদের আর রাস্তা নেই, সেই বোনটি বলছে আমি এখন আর আমার কোনো রাস্তা নেই, আমি এখন সুসাইড করবো। যার ফলস্বরূপ আমরা বাংলা পক্ষ সেই বোনটির পাশে এসেছি এবং সেই কাকিমার পাশে এসেছি তাদের সাহায্য এবং আশ্বাস দেওয়ার জন্য। যতটা আমাদের দ্বারা সম্ভব হয় আমরা আপ্রাণ চেষ্টা করব সেই বাঙালি কাকিমা এবং বোনটির পাশে থাকব। আমরা কিছুক্ষণ আগে রাজারহাট থানা থেকে একটি দরখাস্ত জমা করে এসেছি, আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। এবং এই বোনটির পাশে আমাদের মতন আপামর বাঙালিকে বলছি আপনারাও বোনটির পাশে থাকবেন এবং আপনারা রুখে দাঁড়াবেন। যদি কোনো বাঙালি মা বা বাঙালি বোন বা বাঙালি ভাই যদি আক্রান্ত হয়, আপনারা দেখছেন দিনের পর দিন প্রায় শহীদ মানে আবাসনে কিন্তু এরকম ঘটনা লেগেই রয়েছে। আপনারা সব ঐক্যবদ্ধ হন, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এবং সবার আগে একটা কথা বলবো সবার শেষে, সেটা হলো প্রথম কথা হচ্ছে এই যে আত্মহনন করে নেব ওদের অত্যাচারে, এটা যেমন কখনো কাম্য নয়, তেমন ওদের বাংলার বাইরে থেকে বাংলায় এসে দাদাগিরি করে নেওয়াটাও কিন্তু কাম্য নয়। একটা কথা জানাচ্ছি আপনাদের, আমরা বাংলা পক্ষ আমরা দুটো পাঠ পড়াই, তাই তো? একটা সহজ পাঠ, একটা কঠিন পাঠ। সহজ পাঠ কিন্তু পুলিশ ইতিমধ্যেই বলেছে যে আমরা দেখে নিচ্ছি, নাহলে কিন্তু কঠিন পাঠ আছে। কঠিন পাঠটা কিন্তু বড় ভয়ঙ্কর হবে, কারণ এক তো আপনি আইন ভাঙছেন অশালীন জামা কাপড় পরে নাচ করে সবার সামনে, এবং আমি যেটা জানতে পেরেছিলাম ওনার হাজবেন্ডও তাই করে, তাই তো? হ্যাঁ, হাজবেন্ডও তাই করে। হ্যাঁ, এবার এই যে কথা, যেমন তাদের মেন্টালিটি যে তারা নিজেরা অশালীন নাচ করবে, তো তারা তো একজন বাঙালি বোনকে ধর্ষণের ভয় দেখাবে, এটাই তো স্বাভাবিক। যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে তারা বাংলায় এসে এই দুজন মানুষের ওপরে একটা ফতোয়া জারি করেছে যে তোমরা বাংলায় থেকে মাছ মাংস খেতে পারবে না। আর আমাদের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় ইতিমধ্যে ভিডিও বার্তায় ওই দুই নর্তকীকে একটি কথা জানিয়ে দিয়েছেন গত 3-4 দিন আগে, সেটা হচ্ছে আমরা ওই আবাসনের সামনে কি করব, আমরা মাছ ভাত অনুষ্ঠান করে আমরা ওইখানে খাবো এবং মাছের কাঁটাগুলোকে ওদেরকেও খাওয়াবো, ওদেরকেও খাওয়াবো। কোনো আরেকটা বড় কাকিমা হয়তো মানে প্রকাশ্যে বলতে পারছে না, যেহেতু উনি কাজকর্ম করে, এরকম অভিযোগ এসছে কাকিমার মানে তরফ থেকে। ওই যে দুই নর্তকীর যে জানি না তারা তাদের হাজবেন্ড না অন্য কিছু জানি না, তারা কিন্তু ছাদে বসে রীতিমতন মানে যেটা আমরা বাথরুমেই মানে আমরা দরজা বন্ধ করে যেরকমভাবে আমরা স্নান করি টাইপস অফ সেরকম কিন্তু ছাদে বসে সে ওপেনলি সেরকম স্নান করে তাদের দেখিয়ে, মানে যাদের মানে 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 ভাষা নেই। মানে কি বলুন তো, ব্যাপারটা এরকমই তো হয়ে গেল যে আমরা যা খুশি করবো, লজ্জায় আপনি চোখ বন্ধ করে এরকম ব্যাপারটা হয়ে গেল, তাই তো? এবং শুধু তাই নয়, এই কাকিমা একটা কথা বলছিলেন, সেটা আপনি কাকিমার মুখে শুনুন। মেয়ে রাস্তাঘাটে বেরোয়, আমার ওটাই ভয় লাগছে যে আমার মেয়েকে লোক দ্বারা কোনো কিছু ক্ষতি করে দেয় না। এই যে এই কাকিমা বললো, এই যে চিন্তা আক্ষেপ, প্রথম কথা এটা আমরা বাস্তব হতে দেবো না, এক। আর দ্বিতীয় যেটা হবে সেটা কিন্তু আমরা ওদের রাস্তা বেরোনো বন্ধ করে দেবো। আমরা কিন্তু জায়গায় জায়গায় এই সমস্ত মানুষগুলোকে হাইলাইট করব যে এরকম চলছে বাংলায়। আমাদের তো এটা কখনোই কাম্য নয় যে আমরা বাংলায় থেকে আজকে আমাদেরকে এই ধরনের মানে একটা সমস্যার সম্মুখীন হতে হবে এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা মানে বেঁচে থাকবো নাকি প্রাণটাকে দিয়ে দেবো। আজকে এরকম একটা পরিস্থিতি হয়েছে তাদের বহিরাগতদের দ্বারা, তাহলে এটা কখনোই সম্ভব নয়। আমরা বাঙালিরা সুবুদ্ধি সম্পন্ন মানুষরা কখনোই এটা মেনে নেবো না।
বাংলা পক্ষ এই ধরনের প্রত্যেকটা নির্যাতিত বা নির্যাতিত ফ্যামিলির পাশে দাঁড়াবে। এবং আপনাদেরকে প্রত্যেকের কাছে একটা জিনিস বার্তা দিতে চাইছি, আপনারা বাংলা পক্ষর পাশে আসুন এবং বাংলা পক্ষকে সাহস দেওয়ান। এবং এই যারা এই ধরনের কাজ করছে, ক্রিমিনাল বা ক্রাইম করছে, তাদেরকে অবশ্যই যথোপযুক্ত মানে শাস্তি বা তাদেরকে দরকার হয় যদি বাংলা সংস্কৃতি মেনে তারা যদি বাংলায় না থাকতে পারে তাহলে তারা বাংলা ছেড়ে চলে যাবে। আমাদের বাঙালি ফ্যামিলি বা একটা বাঙালি বোন সে কেন যে প্রাণ দিয়ে দেবে এই চিন্তা ভাবনাটা কেন করবে সেই বহিরাগতের জন্য? তাহলে আমাদেরকে অনেক বেশি স্টেপ নিতে হবে যে এই ধরনের মানে চিন্তা ভাবনা যেন না আমাদের বাঙালির মধ্যে আসে। তারা রাজ্য ছাড়বে, আমরা আমাদের জায়গায় থাকবো। তাদের পোষালে তারা থাকবে এখানে, তাদের মাছের গন্ধ মাংসের গন্ধ তারা না খায়, তারা চলে যাক। আমরা এখানে জোর করে ধরে রাখিনি। অতএব তারা তাদের পথ দেখে নিতে পারে, আমরা আমাদের জায়গাতেই থাকবো। আমরা তাদেরকে জ্বালাতন করতে যাচ্ছি না, আমরা আমাদের জায়গায় শান্তভাবে থাকবো। যা হবে ডাল ভাত হলে ডাল ভাত খাবো, মাছ ভাত উঠলে আমরা মাছ খাবো। কিন্তু কেউ সিদ্ধান্ত চাপিয়ে দেবে আমি কি খাবো, এটা বাঙালি হিসাবে কখনোই আমরা মেনে নেব না। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলছি, আগামী দিনে আমরা ওদের দুজনের কাছে এক্সপেক্ট করবো এই মানুষটির ছায়াটা আপনারা মারাবেন না, এনার ছায়া মারাবেন, আমরা কিন্তু আবাসনে গেটে চলে যাবো পরিষ্কার হিসেবে। তার সাথে এদের এত সাহস, এক তো এরা করে ছলচাতুরি করে আবাসনের পদ দখল করেছিল এবং এত সাহস আবাসনের পদ দখল করেছিল। আবাসনের ওই পদ থেকে যেহেতু এরা এই ক্রাইম এই বদমাইশি করেছে বলে ওদেরকে যখন পদ থেকে সরানোর চেষ্টা হয় তখন এরা আবাসনের কমিটি পর্যন্ত নির্বাচন করতে দেয় না, এত সাহস। এবং একটা আমি ক্লিপিং শোনাবো আপনাদের, শুনুন একটা ক্লিপিং শোনাবো, সেখানে এরা বলছে বাঙালি ফ্যামিলিকে ফোনে ওভার দ্য ফোন থ্রেট দিচ্ছে যে আপনারা কিচ্ছু করতে পারবেন না। শুনুন এই ক্লিপিংটা। এই দেখুন कौन बोल रहा है ये सब बातें? छी 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 छी, कितनी गंदी लड़की हो तुम। भगवान न करे कभी तुम्हें ऐसा मौका, मतलब तुम्हारे ऊपर ऐसा इंसिडेंट हो कि तुमको कोई छेड़े और तुम्हारे लिए कोई ना खड़ा हो, समझे? वो तो मेरी गलती थी कि मैंने FIR नहीं करी। मैंने सोचा कि कोई बात नहीं, विमलदा की बातों में आके मेरे से गलती हुई है। এবং বুঝতে পারছেন এখানে কি বলছে, এই দেখুন ওকে মানে আমাদের এই বোনকে, যখন বোন ওকে বলেছে যে তোদের কি সাহস আছে করার, তখন ও বলছে যে তোদের যে সাহস, তোদের নাকি বাঙালিদের সাহস নাকি বাজারে কিনতে হবে। শুনুন, এবং এইটা এখানে শেষ নয়, এখান থেকে শুরু। পুলিশ তো ব্যবস্থা নেবেই, আমরাও কিন্তু পরিবারটিকে নজরে রাখি, ওদের নয়, কারণ ওদের নজরে রাখার মতো প্রবৃত্তি আমাদের নেই, কারণ আমরা দেখতেও চাই না রিনা সিং। আমার মনে হয় আমাদের ইচ্ছা যে তারা যেন আমাদের ফেস না করে, যদি নিজেরা মনে করেন নিজেদের রাজ্যে ভালো থাকবে সেখানে যেতে পারে। আমরা কিন্তু কাকিমার পাশে থাকবো। আজকে থানা থেকে শুরু হলো, যতদিন যাওয়া যায়। আর একটা অভিযোগ কাকিমা বলেছে বা ওই বোনটি বলেছে যে আপনারা হয়তো দেখেছেন, আপনারা অনেকে দেখেছেন বা শুনেছেন বাংলা পক্ষের এইরকম পেজের মাধ্যমে যে পুজো পার্বণে আমাদের যে নবমী পুজো হয় দুর্গাপুজোর সময়, নবমীর দিন আমরা মাছ মাংস খাই। আপনারা শুনেছেন যে অনেক বহিরাগত তারা খেতে দেয় না, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই কাকিমা। ইনি যে আবাসনে থাকেন, নবমীর দিন কিন্তু তাদের নবরাত্রির জন্য এই কাকিমা কিন্তু কোনো আমিষ খেতে পারে না। ইচ্ছে থাকলেও এই কাকিমা কিন্তু মাছ মাংস খেতে পারে না, সেই বহিরাগত কয়েকজনের জন্য। তাহলে আপনারা একটু বলুন, আমি আমার বাড়িতে কি খাবো কি না খাবো সেটা আমার পাশের বাড়ির লোক বলে দেবে, আর সেটা আমার মানতে হবে? এটা হতে পারে না, এটা বাংলা ভাই, এখানে হতে পারে না। আমি যেটা খাবো, আমি যেটা বলবো সেটাই হবে। না পোষালে চলে যাও, তোমার যদি না ভালো লাগে তুমি চলে যাও, তোমার জন্য ভাই রাস্তা খোলা রয়েছে, তুমি চলে যাও। কিন্তু তোমার জন্য আমার খাওয়া, আমি কি খাবো কি লাগবো তুমি নির্ধারণ করতে পারো না। দরকার পড়ে তুমি অতিথি, আমি যেটা বলবো সেটা তোমার শুনতে হবে, বাট তোমার কথা কিন্তু আমি শুনবো না। ঠিক কথা। যাই হোক, এটাই আমরা যাই, থানায় তো জানিয়ে দিয়েছি, বড়বাবু বলেছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল দেখছেন, আমরাও দেখি তারপর। ঠিক আছে, জয় বাংলা।